বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কুমড়ো শাক রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। আমি আজকে এখানে কুমড়ো শাক রান্না করব মশলা ছাড়া। ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করব কিভাবে, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। একবার রান্না করলে আপনি বারবার রান্না করবেন, এতটাই সুস্বাদু হয়েছিল খেতে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি বেশ কিছুটা কুমড়ো শাক নিয়ে নিয়েছি। কুমড়ো শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। বেশ কিছুটা মটরের ডাল নিয়েছি, ডালগুলোকে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। তবে ডালগুলো আমি কিন্তু 80% মতন সেদ্ধ করে নেব। এখানে সম্পূর্ণ কুমড়ো শাকগুলো কেটে নিয়েছি। বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। সম্পূর্ণ কুমড়ো শাকগুলো প্রেসার কুকারে অ্যাড করব। একটা হুইসেল দিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দেব। আগের থেকে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সেদ্ধ করা সম্পূর্ণ ডালটা অ্যাড করব। এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ সেদ্ধ করা কুমড়ো শাক। তবে কুমড়ো শাকের জলটা প্রথমে অ্যাড করব না। ডাল এবং শাক দিয়ে বেশ কিছু সময় রান্না করে নেব। রান্নাটি করছি হাই ফ্লেমে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। কুমড়ো শাক সেদ্ধ করা সম্পূর্ণ জল এই পর্যায়ে অ্যাড করে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। সাত মিনিট পর হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর বেশ কিছু সময় হাই ফ্লেমে রান্না করে নিতে হবে, নইলে চিনির কাঁচা গন্ধটা থেকে যেতে পারে।
এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের শাকের রেসিপি বা অন্যান্য রেসিপি দেওয়া আছে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখে নেবেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা মটরের ডাল পছন্দ করেন না তারা মুগ ডাল দিয়েও এটা রান্না করতে পারেন। আমি এখানে পেঁয়াজ রসুন অ্যাড করিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুন অথবা বাটা মশলা বা গুঁড়ো মশলা অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।